আমি প্রফেসর লিমা শম্পা, গ্রিন লাইফ মেডিকেল কলেজের কনসালটেন্ট। আমি আজ আপনাদেরকে গর্ভকালীন ডায়াবেটিস সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি। অনেক রোগীরাই আমাদের কাছে আসেন এবং জানতে চান কখন হয়, এটা কেন প্রয়োজন দেখা, এবং এটা হলে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে। খুব সংক্ষেপে বলা যায়, গর্ভকালীন ডায়াবেটিস হচ্ছে সেই ডায়াবেটিসটা গর্ভকালীন সময়ে প্রথম ধরা পড়ে, যা আগে কখনো ধরা পড়ে নাই, এবং সাধারণত গর্ভকালীন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এই ডায়াবেটিসটা ধরা পড়ে। যে এই ডায়াবেটিসটা যদি গর্ভকালীন সময়ে হয়, তাহলে মায়ের যেমন স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়, তেমনি শিশুর গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধিকেও অনেক বেশি ব্যাঘাত করে। কেন গর্ভকালীন ডায়াবেটিস হয়? সবার কি হয় না, সব মায়ের গর্ভকালীন ডায়াবেটিস হয় না। তবে গর্ভকালীন সময়ে মায়ের গর্ভের সন্তানের জন্য যে প্লাসেন্টা বা ফুল থাকে, সেখান থেকে কিছু হরমোন আসে। সেই হরমোন মায়ের শরীরে শর্করা বা গ্লুকোজকে বাড়িয়ে দেয়। সেই গ্লুকোজ বেড়ে যাওয়ার জন্যই গর্ভকালীন ডায়াবেটিস হয়। এই গর্ভকালীন ডায়াবেটিস যদি আমরা ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে মা এবং শিশুর যেই সমস্যাগুলো হয় সেগুলো আমরা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারি।